কি জিনিস যেটা গরুর চারটে কিন্তু মেয়েদের দুটো। দুই পা সরিয়ে মাঝে দিল ভরে, আপন কাজ করে সে গেল সরে। কি বুলাদের ভিডিও মানে আমাদের মতো সিঙ্গেল ছেলেদের হাতের কাজের দিকে আরো মোটিভেট করা। তো গাইস, আজকে আমি তোমাদের সাথে এমন এক সুন্দরী ইউটিউবারকে নিয়ে কথা বলবো যে কিনা ইউটিউবে অকওয়ার্ড ধাঁধা শুনিয়ে বেড়ায়। সকালবেলায় ঘুম থেকে উঠে 45 মিনিট হাঁটুন, 13 মিনিট দৌড়ান, 15 থেকে 20 মিনিট পর্যন্ত আপনি জগিং করুন, তারপর মোটামুটি 25 মিনিটের মতো যোগা আর 30 মিনিটের মতো সুইমিং। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা দেখে নেওয়া যাক। पर प्यार तेरा मैनू कुछ होन ना देवे। বর্ষাকাল, খুব উবড়ি চুবড়ি ভিজে দুই ইঞ্জিনিয়ার বন্ধু রিক্সা স্ট্যান্ডে এসে দাঁড়ালো। রিক্সা স্ট্যান্ডে একটাই রিক্সা, দুজন একটা রিক্সা স্ট্যান্ডে রিক্সা চেপে বাড়ির দিকে এগোচ্ছে। মাঝ রাস্তায় পৌঁছাতেই দুটি মেয়ের সাথে দেখা। তারা দুজন এই রিক্সাওয়ালার কাছ থেকে লিফট চাইতে ছেলে দুটো বলল, আর তো কোনো রিক্সা নেই, আপনারা চাইলে আমাদের রিক্সাতে আসতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের কোলেতে বসে আপনাদের যেতে হবে। কিছুটা পথ যাওয়ার সাথে সাথেই একটি মেয়ে ছেলেটিকে বলে উঠলো, আচ্ছা আপনি কি কম্পিউটার ইঞ্জিনিয়ার? ছেলেটি খুব অবাক হয়ে বলল, হ্যাঁ, কিন্তু কি করে জানলেন আপনি? মেয়েটি বলল, আসলে আপনার পেন ড্রাইভটা আমার ইউএসবি তে কানেক্ট করার চেষ্টা করছে। अरे कहना क्या चाहते हो? এরপর খানিকটা দূর যেতে আরো একটি মেয়ে বলল, আপনি কি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার? বলল, হ্যাঁ আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, কিন্তু আপনি কি করে জানলেন? বলল, না, আপনার টাওয়ারটা আমার নেটওয়ার্কিং সাইটে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করছে। আচ্ছা বুলাদি, তুমি ঠিক করে বলো তো, এখানে ঠিক তুমি আড্ডা দিতে আসো না পানুর গল্প করতে আসো? আমার তো মনে হচ্ছে তুমি এখানে পানুর গল্প করতে আসো। যেসব আবার কম্পিউটার ইঞ্জিনিয়ার বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বন্ধুরা আছো, তারা যদি এই সময়টা দেখছো, এই প্রোগ্রামটা দেখছো, তারা একটা তাড়াতাড়ি লাইক করে দাও। আর এরকম ঘটনা যদি তোমাদের সাথে হয়ে থাকছে বা হয়েছে, তাড়াতাড়ি কমেন্ট করে জানাও। তো গাইস, বুলাদি তো বলেই দিল লাইক করতে এবং কমেন্ট করতে, তো তোমরা এক্ষুনি একটা লাইক করে দাও এবং কমেন্ট করে জানাও যে তোমাদের টাওয়ার আসলেও নড়াচড়া করে কি। আর যদি না করে তাহলে বুলাদির আরো কটা ভিডিও দেখে নিতে পারো, ডিসক্রিপশনে বুলাদির চ্যানেলের লিঙ্ক থাকবে, তো গিয়ে আরো কটা ভিডিও দেখে নিতে পারো, তাহলে তোমাদের নড়বেই। প্রথমে ধরবেন, তারপর টিপবেন, তারপর লাগাবেন, তারপর ভেজাবেন, তারপর হালকা ঘষাঘষি করবেন, তারপর সাদা সাদা পদার্থগুলো ফেলে দেবেন। এটা আবার কি বাবা? কি বুঝলেন? বুলাদি, নটি নটি, তুমি পেরেক মারার কথা বলছো তাই তো? আরে দাঁত দাঁত মাজবেন কি করে সেটা বললাম আমি। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। রাজু স্কুলে বাইরে থেকে ইন্সপেকশনের লোক এসছে। ইতিমধ্যে গাছপালা ঝোপঝাড় থেকে রাজু দুটো মেয়ের সাথে কিস অবস্থায় ধরা পড়েছে, মানে কিস করতে করতে ধরা। যে করতে এসছে ইন্সপেকশন, সে তো খুব রেগে গিয়ে রাজুকে জিজ্ঞেস করলো, তুমি যে এত কিস করছো, তুমি কিসের সংজ্ঞা জানো, ডেফিনেশন জানো, বলো। কি বললে বুলাদি? কিসের সংজ্ঞা? মানে চুমু কাকে বলে? রাজু বলল, যদি আমরা জ্যামিতির ভাষায় বলি, তাহলে কিস হচ্ছে দুটি ঠোঁটের ন্যূনতম দূরত্ব। আর যদি ইকোনমিক্সের ভাষায় বলি, তাহলে কিস হলো এমন একটা জিনিস যার চাহিদা যোগানের অপেক্ষায় অনেক বেশি। ফিজিক্সের ভাষায় বললে এটি দেহকে চার্জ করার পদ্ধতি। কম্পিউটারের ভাষায় এটা হলো দুটি দেহ একসাথে সংযুক্ত, কিন্তু কোনো ডাটা বা কেবল ছাড়া। আর যদি কোনো রোমিও বা আমার মতো, মানে রাজুর মতো কারোর ভাষায় জিজ্ঞেস করেন, তাহলে কিস হলো এমন একটা জিনিস যেটা খেতেও মজা, খাওয়াতেও মজা। এই শুনে বাকি দাঁড়িয়ে থাকা ছাত্ররা সবাই তো কি আনন্দ, তালি মারলো, আর বাকি ইন্সপেকশন যারা করতে এসেছিল তারা অজ্ঞান হয়ে পড়ে গেল। যে কিসের যে সংজ্ঞা আছে এটা আমি আগে জানতাম না। যাই হোক, আমি তোমার ভিডিওটা দেখে শিখলাম যে কিসেরও সংজ্ঞা থাকে। যদি আমি কোথাও কিস করতে গিয়ে ধরা পড়ি এবং সেখানে আমাকে বলা হয় কিসের সংজ্ঞা, যে অ্যাটলিস্ট কিসটা করছো কি মানে, আমি বুলাদি বলতে পারবো। থ্যাংক ইউ বুলাদি, থ্যাংক ইউ। বেশি আলবাল বকলে না কানের গোড়ায় একটা থাবড়া মার। তো আমি বুলাদির কিছু ভিডিও দেখেছি এবং ভিডিও দেখার পরে আমার যে নলেজ এসছে, সেই নলেজ হিসেবে আমি একটা কথা বলতে পারি, বুলাদির ভিডিও মানে আমাদের মতো সিঙ্গেল ছেলেদের হাতের কাজের দিকে আরো মোটিভেট করা। রবিদা কিছু মাসের জন্য, মানে প্রায় 6 মাসের জন্য বিদেশে গেছিল। বিদেশ থেকে ফিরে এসে দেখে বৌদির কোলে একটা ফুটফুটে বাচ্চা। বৌদির কোলে বাচ্চা দেখেই রবিদা তো ক্ষেপে আগুন। এটা কার বাচ্চা? কোথা থেকে তুমি এই বাচ্চাটাকে পেলে? কার বাচ্চা এটা? কে এসেছিল? কে করেছে এটা? ঘনা? বৌদি চুপ। না। পিন্টু,
বৌদি আবার চুপ। না, কে করেছে তাহলে? অজয়। বৌদি এবারও চুপ। আরে তুই বল তো করেছেটাকে। বৌদি বলল, তুমি তো শুধু নিজের বন্ধুদেরই নাম বলছো, আমার কি কোনো বন্ধু থাকতে পারে না? তো আমি সেই সমস্ত দাদাদের কথা বলতে চাই যারা বউকে বাড়ি রেখে বিদেশে থাকছে বা বাইরে কোথাও থাকছে। তাড়াতাড়ি কাজ ছেড়ে ফেলো, না হলে দাদা কপালে অনেক দুঃখ আছে। তোমার বন্ধু না থাকলেও বৌদির কিন্তু বন্ধু আছে, তার মানে খাপা খাপ। বলো তো, সেক্স করবার সময় মজাটা সব থেকে বেশি কে নেয়, মেয়ে না ছেলে? অবশ্যই মেয়েরা। কেননা কাঠি দিয়ে কান খোটার সময় আরামটা কার হয়, কানের না কাঠি? মানে বুলাদি সবকিছু একটা লিমিট থাকে, মানে নোংরামির একটা সীমা থাকে। তুমি তো ঊর্ধ্ব সীমায় পৌঁছে যাচ্ছ। মানে এটা কি ধরনের আড্ডা রে বাবা? মানে এটা একমাত্র সেক্স স্কুলে শেখানো হয়। সেক্স স্কুল বলে আবার কিছু আছে নাকি? বুলাদি তোমার চ্যানেলটার নাম চেঞ্জ করে না বুলাদি সেক্স স্কুল এইভাবে রাখতে পারো। এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। অনেক সময় রাস্তাঘাটে বা আপনার চারপাশে মানুষ কথা না বলে ইশারায় অনেক কিছু বলে দেয়। সেই সময়গুলোতে আমাদের কিছুই করার থাকে না। আচ্ছা, হঠাৎ রাস্তায় আপনাকে কখনো কেউ এরকম করে গেছে? না বুলাদি, রাস্তাঘাটে আমাকে কেউ দেখায়নি, কিন্তু আমি তোমার এই ভিডিওগুলো দেখার পরে আমি তোমাকে দেখাতে চাই। মানে এটা কোনো আড্ডা হচ্ছে না অন্য কিছু? এমন কি জিনিস যেটা গরুর চারটে কিন্তু মেয়েদের দুটো? বলো তো দেখি। এমন কি জিনিস আছে গরুর চারটে মেয়েদের দুটো? গরুর চারটে মেয়েদের দুটো कंट्रोल না, জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো প্লিজ আমাকে একবার কমেন্ট করে জানিও, আমার খুব জানার ইচ্ছা, প্লিজ আমাকে জানিও। এটা বলো তো, দুই পা ছড়িয়ে মাঝে দিল ভরে, আপন কাজ করে গেল সে সরে। আবার বলছি, দুই পা সরিয়ে মাঝে দিল ভরে, আপন কাজ করে সে গেল সরে। কি হবে? না না বুলাদি, আমরা কি আর সব জানি? আমরা তো নাকে ভাত দিই, আমরা সব কিভাবে জানবো? কিরে খালু, তুই জানিস নাকি? তুইও কোথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছিস? হাত সরা ওখান থেকে। তুইও মানে বুলাদের ভিডিও দেখে আর কেউ থাকতে পারছে না, তোরও হাত দিতে হচ্ছে ওখানে। তো guys, বুলাদির এই আড্ডা বেশি গভীরে চলে গেছে, তো আর বেশি গভীরে আমরা যেতে চাই না। যদি তোমার এই ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও অ্যান্ড কমেন্ট করো। আর এই ভিডিওটা তোমার বন্ধু বান্ধবী গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যে যার কাছে পারো শেয়ার করতে পারো। অ্যান্ড যদি তুমি এই চ্যানেল নতুন থাকো প্লিজ আগে সাবস্ক্রাইব করো, দেন পাশে থাকা নোটিফিকেশন বেলটাকে অন করে দাও। আর তোমরা যদি আমার ফেসবুকে ইনস্টাগ্রামে জয়েন্ট হতে চাও, লিঙ্ক থাকবে ডিসক্রিপশনে, আমার ফেসবুকে ইনস্টাগ্রামে জয়েন্ট হতে পারো। তো চলো বাই, নেক্সট টাইম নেক্সট ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে। বাই বাই, সি ইউ, টেক কেয়ার গাইস। হাতিতে তো পাখানা হাতে কচুরি পানা বাঘে হবি খানা একসাথে খাবে না স্বভাব তো কখনো যাবে না কচুরি স্বভাব তো কখনো যাবে না।